দেখো একজন শুয়েই করেছে। ব্রেকফাস্ট খেয়ে পেট ভর্তি করে স্যান্ডউইচ খেলাম, ঘুমানোর প্ল্যান করছে। আমার একটা পরোটা মাখন দিয়ে খাবার ইচ্ছে ছিল, কিন্তু মাছটা খেতে হয়ে যায়। আমার বলছিল কি পরোটা খাবে মাখন দিয়ে, নাকি খেতে পারতো না পাগল, ওর পেটের যা অবস্থা না, তার তুমি আর গাড়ি চালাতে পারবে না। তাহলে তোমাকে থেমে থেমে গাড়ি চালাতে হবে, টয়লেট খুঁজতে হবে। আমরা এখন একটা ব্রেক নিচ্ছি, ট্রি ব্রেক নিচ্ছি। ট্রি ব্রেক নেওয়ার জন্য ধাবাতে এসছি আমরা এখানে, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানটা। দিল্লিতে যখন ছিলাম তখন রোদ ছিল, এখন বৃষ্টি। হ্যাঁ, এই দিকটা না বৃষ্টি হচ্ছে নাকি, তাই না প্রচুর হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে। কোথায় দেখো, আমরা এখন এসেছি ধাবা বলতে পারবো, আর রেস্টুরেন্টও বলতে পারো। এখানে আমরা একটুখানি চাটা খাবো, খাবার দাবার খাবো। আমাদের এখনো 8 ঘন্টা 30 মিনিট লাগবে। আমরা লখনৌ থেকে আর 150 কিলোমিটার দূরে আছি। আমাদের শেষ হয়ে গেল চায় পান শেষ, এবার লেটস স্টার্ট। এখন চাটা খাওয়া শেষ হয়ে গেল, আর আমাদের এখনো লখনৌ যেতে বাকি রয়েছে। কত কিলোমিটার লখনৌতে? এখনো 220 কিলোমিটার, অনেকটা বাকি রয়েছে। আমাদের এস্টিমেটেড টাইম বেড়ে গেল, আগে 8টা দেখাচ্ছিল, এখন রাত 8টা দেখাচ্ছিল, আর এখন 8:24 দেখাচ্ছে, বেড়ে গেল। এখানে ব্রেক করতে থাকলে পারবি। আর একদম লখনৌ পার করে একদম। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছে। আমাদের এখানে প্রচন্ড রোদ ছিল, আর এখানে তো প্রচন্ড বৃষ্টি, তাই না? ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে। ওখানে গরম, বেনারসেও নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। পুরীতে এসি চালিয়েছিলাম, এখন দেখছি বৃষ্টি পড়ছে, এসি আমার বাড়ি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। চলো দেখি, ভালো এনজয় করছি। হ্যাপি হোপ আপনারাও এনজয় করছেন। আমরা লখনৌ ছাড়িয়ে গেছি। আমাদের বেসিক্যালি একটু চা খেয়ে নিলাম, চা খাওয়া হলো। চাটা বড্ড বৃষ্টি ছিল, খেতে পারলাম না। আমি একটু টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমাদের মিটারে দেখাচ্ছিল যে আর 60 কিলোমিটার গেলেই তেল শেষ, গাড়ির পেট্রোল। এবার আশেপাশে হাইওয়েতে কোথাও আমি পেট্রোল পাম্প পাচ্ছিলাম না। তো আলটিমেট লখনৌতে ঢোকার মুখেই একটা পেয়ে গেলাম এইচপির পেট্রোল পাম্প। আমার এইচপির পেট্রোলটা ভালো কোয়ালিটিটা, এইচপি লখনৌ ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি, আর আমরা এখন লখনৌ ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। লাঞ্চ করব, আর আধ ঘন্টা পরে লাঞ্চটা করব। তো লখনৌয়ের একটু ভিউ তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে হাইওয়ে, লখনৌ থেকে কানেক্ট করছে। নেক্সট যে হাইওয়ে আছে সেই হাইওয়েটার সাথে কানেক্ট করবে। আর আমরা এখন ধাবাতে এসেছি একটা খেতে। বেনারস পৌঁছতে এখনও 4 ঘন্টা। তো আমরা মাঝে যেহেতু 2-3বার ব্রেক নিয়েছিলাম, তো সেই জন্য টাইমটা আরও বেড়ে গেছে। তো আমরা মোটামুটি 8:30-9টার সময় এখানে দেখাচ্ছে। আমরা এখন ভীষণ খিদে পেয়ে গেছে, প্রায় 5টা বাজে। আমরা একটা ভালো সুন্দর জায়গা এখানে দেখলাম। বেসিক্যালি ম্যাপের মধ্যে দেখাচ্ছিল না পয়েন্টটা, কিন্তু আমরা এর মধ্যেই দেখে নিলাম, জাস্ট রাস্তাতে পড়লো ফুড পয়েন্ট বলে। তো ছোট্ট একটা জাস্ট আউটলেট টাইপের, বসার জায়গা নেই এখানে, তো সেই জন্য ম্যাপে দেখাচ্ছে না। তো এই জায়গাটা ভালো, চারদিকে বেশ গ্রিনারি রয়েছে। এদিকে আবার ধান ক্ষেত রয়েছে, লোকজন কাজ টাজ করছে, সুন্দর। আর এদিকটা রয়েছে হাইওয়ে।
এখানটা হাইওয়ে রয়েছে। আমরা এখন একটু ব্রেক নিয়েছি, একটা ধাবাতে এসেছি, কিন্তু ধাবাতে এখন কিচ্ছু পাওয়া যাচ্ছে না, শুধু প্যাটিস রয়েছে, প্যাটিসই খেতে হবে। ধাবাটার নাম ফুড পয়েন্ট। আর মানে কচুরি টাইপের কি পরোটা এইসব রয়েছে, কিন্তু ওগুলো খাবো না, ভীষণ রিচ খাবার, তাই জন্য প্যাটিসই নিয়ে নিচ্ছি। এই ধাবাটা দেখো 24 ঘন্টা খোলা থাকে 7 দিন। মানে কীরকম বিক্রি ভাবো, কারণ এখান থেকে যারাই যায় তারাই এখানে নেমে কিছু না কিছু এখান থেকে খায়। একটু আইসক্রিম নিয়ে নিলাম, প্রচুর আইসক্রিমের ফ্লেভার রয়েছে, তো আমি এইটাই খেলাম। এটাকে কুলফি বলে সম্ভবত। আমরা আবার রওনা দিলাম, এখনও অনেকটা পথ বাকি রয়েছে। রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা, যেমন চওড়া রাস্তা তেমন স্মুথ, মানে গাড়ি চালিয়ে যেমন মজা, গাড়িতে বসেও তেমন মজা। ভীষণ ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে, মানে রাস্তা দিয়ে চলতেই থাকি মনে হচ্ছিল। বাজে বিকাল কটা, 5:30 বাজে। সেই সকাল 5টা থেকে, সকাল 6টা থেকে জার্নি শুরু করেছি, এখন বাজে 5:30 মতো। এখন সেই গাড়িতেই বসে রয়েছি এতক্ষণ ধরে, মাঝখানে ওই টুকটাক খাওয়া এই চলছে, আর আমি একটু শুয়ে নিয়েছি এরকমভাবে। সেটাও তোমরা দেখেছো, প্রমাণ হচ্ছে। হ্যাঁ কি হয়েছে, আর 138 কিলোমিটার, আর 138 কিলোমিটার গেলে আমরা বেনারসে পৌঁছাবো। কিন্তু এখনো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। এখনো 3.5 ঘন্টা জ্যাম রয়েছে। জ্যাম আছে, 20 কিলোমিটার ওয়াইজ বেশি আর বাকি নেই, 160। হ্যাঁ হ্যাঁ, ওই যে আসলে বেনারসে না প্রচুর জ্যাম হয়, জ্যাম হয়, সেই জন্য শহরের মধ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারবো না। এখন তো গাড়ি আমরা 110-এ চালাচ্ছি। হ্যাঁ, এখন তো রাস্তা দারুণ, দেখাচ্ছি রাস্তাটা, সেটাও আছে প্রমাণ। আজকে সকালে বেরিয়েছি, ভাবলাম কি তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া তো সম্ভব হবেই না, বলতে ভাবলেও হবে না। তাহলে পাখা লাগাতে হবে, আচ্ছা, প্রপেলার, টেবিল ফ্যান নয়। তাহলে উড়ে উড়ে যেতে পারতাম, তাহলে তাড়াতাড়ি হতো। যাই হোক, ভীষণই এনজয় করছি, কারণ এই প্রথমবার যাচ্ছি এত লং ড্রাইভে। আগে গেছি ছোটখাটো জায়গায় গেছি, এতটা যাইনি। চলো, ঘুম হয়ে গেল, বাহ বেশ লাগছে ঘুম উঠে। তুমি তো ঘুমালে না। এখন একটুখানি চা পেলে বন্ধ হতো না। দেখো কিরকম মুষলধারে বৃষ্টি পড়ছে, আর দেখো কিরকম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। যেমন ভয়ও লাগছে তেমন ভালোও লাগছে, মানে অন্য রকমের একটা অভিজ্ঞতা, মানে ওখানে না ফিল করলে বোঝা যাবে না। দেখো কীরকম একটা মানে গা ছমছমে ব্যাপার লাগছে না, দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো লাগছে, ভয়ও লাগছে। আমরা এই দুর্যোগের মধ্যে বসে আছি, বৃষ্টি পড়ছে, বাইরে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রচন্ড বৃষ্টি পড়ছে, বিশাল বৃষ্টি, এখনো দেখা যাচ্ছে না। এখনো 2 ঘন্টা, প্রায় 9:30। আসলে আমরা হাইওয়ে থেকে একটা সাইড রোড নিয়ে ঢুকে গেছিলাম, রাস্তাটা বুঝতে পারছিলাম না, কারণ নেভিগেশন আমাদের ঠিক হেল্প করছিল না। তারপরে যেটা হলো যে আমরা যে টোল প্লাজার যারা আছে তাদের জিজ্ঞেস করলাম, আলটিমেট তারপর যেটা হলো যে আমরা একটা সার্ভিস লেনে ঢুকে গেলাম। এখন তো হরেবল অবস্থা, বাইরের সামনেরটা দেখালাম, সাইডের ছিল।
আজ তো আওয়াজ তো শুনতেই পাচ্ছ, আর এখন বাজে কিরম সাংঘাতিক আওয়াজ কটা বেজেছে গো? হচ্ছে। এখন বাজে 7টা, 7টা বাজে। তো আরো 2.5 ঘন্টা লাগবে আমাদের বেসিক্যালি। 9:30টার দিকে পৌঁছাবো। 9:30টার সময় আমরা পৌঁছবো। মানে একটা এক্সাইটিং মুহূর্ত, এরকম ভালো ভয়ঙ্কর দেখাও একটা যাচ্ছে না। ভয়াবহ experience পুরো হচ্ছে। সাদা হয়ে গেছে। যে ড্রাইভার আমাদের কার মানে কাপড় চালাচ্ছেন সেও কিছু দেখতে পাচ্ছে না। যে সন্ধ্যের মধ্যে আমরা মানে দুর্যোগের অন্ধকারের মধ্যে মধ্যে একটা অ্যাডভেঞ্চারাস ওয়েতে যাচ্ছি। তো এবার দেখা যাক, সেফটি সিকিউরিটি সব বজায় রেখে আমরা পৌঁছবো আশা করছি। জয় মা।